বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি অ্যান্ড্রয়েডের কিছু গোপন টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় এটা প্রায় 80% মানুষই এটা সম্পর্কে জানে না। আমিও জানতাম না। আমি কয়েকদিন আগে এসব সম্পর্কে জানলাম। তো এসবই আপনাদের সামনে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে। তো বন্ধুরা প্রথম যে টিপস সেটি হচ্ছে আমাদের ফোনের সেন্সর অফ করা। জি হ্যাঁ, আপনি এক ক্লিকে আপনার ফোনের সকল সেন্সর অফ করতে পারবেন, যেমন ক্যামেরা হোক বা এর মোশন হোক, সব কিছু আপনি অফ করতে পারবেন। টু জেড সব কিছু আপনি অফ করতে পারবেন। ধরেন আপনি কোনো একটা মিটিংয়ে আছেন, সেখানে আপনার প্রাইভেসিটা বজায় রাখার জন্য আপনি চাচ্ছেন যে আপনার ফোনের সব কিছু অফ রাখতে চান, সেক্ষেত্রে এটি আপনার খুবই কাজে আসবে। সো এর জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংসে। আর বন্ধুরা আপনাদের কারা কারা এইসব জানেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর ট্রিক্সগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তো এর জন্য আপনাদের চলে যেতে হবে ডেভেলপার অপশনে। তো ডেভেলপার অপশনে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, তারপর দেখবেন কুইক সেটিংস ডেভেলপার টাইলস, এটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন সেন্সার্স অফ, দেখতে পাচ্ছেন সেন্সার অফ, এটাতে আপনি ক্লিক করে দিবেন। অফ থাকতে পারে, আপনি অন করে দিলে আপনার ফোনের সকল সেন্সর অফ হয়ে যাবে। বাট আপনার যখন প্রয়োজন নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা অফ করে দিতে হবে। যদি অন না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরা তারপর অন্য যেসব সেন্সর রয়েছে একটাও কাজ করবে না। সো এটা আপনার পরবর্তীতে অফ করতে পারবেন। বন্ধুরা ২ নাম্বার যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে শেয়ার। আমাদের ফোনের মধ্যে বাই ডিফল্টভাবে একটি শেয়ার আছে, যেটা আমরা অনেকেই জানি না। আমাদের ফোনের মধ্যে ডিফল্ট একটি শেয়ার রয়েছে, যেটার মাধ্যমে আমরা ফটো, ভিডিও, অ্যাপস সব কিছুই শেয়ার করতে পারবো। এটা অনেকেই হয়তো জানেন না। আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো এর জন্য আপনাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে আসার পর আপনি চলে যাবেন আপনার গুগলসে। স্ক্রল ডাউন করে দেখতে পাবেন গুগল, সেই গুগলে চলে যাবেন। তো গুগলে আসার পর আপনি একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন, তারপর দেখতে পারবেন ডিভাইস কানেকশন, এটাতে জাস্ট ক্লিক করে দিব। তারপর দেখতে পারবেন নিয়ার বাই শেয়ার, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে জাস্ট ক্লিক করে দিলেই আপনাদের এখান থেকে টার্ন অন থাকতে পারে, অফ থাকতে পারে। আপনার টার্ন অন করলে আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন নিয়ার বাই শেয়ার, এখানে যদি আমি অন করে দিই সেক্ষেত্রে এখানে আপনার শেয়ার ইটের মতো কানেকশনের অপশনটি আসবে, আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন। তো বন্ধুরা থার্ড যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রাইভেসি নিয়ে। আমরা যথারীতি যখন দেখবেন আপনি কোনো অ্যাপস আপনার ফোনের মধ্যে ইনস্টল করেন, সরাসরি অনেকগুলো পারমিশন আপনাদের কাছে নিয়ে নেয়। সো এইগুলো আপনার থেকে কিভাবে বাঁচবেন, মানে আপনি একটু সময় নিয়ে আপনার ফোনের মধ্যে কোন কোন থার্ড পার্টি অ্যাপসকে আপনারা পারমিশন দিয়ে রাখছেন, মানে আপনার ক্যামেরার, তারপর অডিও, কল লিস্ট, তারপর আপনার ফোনের নাম্বার লিস্ট, সব কিছু আপনি অ্যালাউ করে দিয়েছেন, সেগুলো আপনি চেক করতে পারবেন এবং অফ করতে পারবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই একটু সময় বের করে আপনাদের চলে যেতে হবে সেটিংসে। সেটিংসে আসার পর চলে যাবেন প্রাইভেসি। প্রাইভেসিতে আসার পর দেখতে পারবেন আপনি এখানে পারমিশন ম্যানেজার, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। তো পারমিশন ম্যানেজারে ক্লিক করবো, আপনি আপনার ফোনের মধ্যে সকল অ্যাপস এখানে শো করবে, মানে যেগুলো আপনার পারমিশন বেশি বেশি নিয়ে নিয়েছে। তো আমি যদি এখানে কন্ট্যাক্টসে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টসে আমার কোন কোন সফটওয়্যারগুলো বা অ্যাপসগুলো আমার এখান থেকে পারমিশন নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। মানে আমার ফোনের যেসব কন্ট্যাক্টগুলো আছে এগুলো, এইসব অ্যাপসগুলো নিয়ে নিচ্ছে আলাপ, বিকাশ, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, তারপর ডিও, ফেসবুক, গ্যালাক্সি স্টোর, আইকল স্ক্রিন, এই সবগুলো অ্যাপস আমার এই কন্ট্যাক্ট ওরা দেখতে পারবে, ওরা পারমিশন নিয়ে নিয়েছে। সো এগুলো আপনারা চাইলে এখান থেকে অফ করতে পারবেন। অফ করার জন্য জাস্ট এখানে ধরেন আমি আলাপ থেকে করতেছি না, কারণ আমার এটাতে কন্ট্যাক্ট যেহেতু এটাতে প্রয়োজন। সো আমি ফেসবুক থেকে অফ করে দিচ্ছি। জাস্ট এখান থেকে ডিনেতে ক্লিক করে দেব, ব্যাক, স্যামসাং নোটস, স্মার্ট স্ক্রিন অন অফ। দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই স্মার্ট স্ক্রিন অন অফ, এটা কিন্তু আমার প্রয়োজনই নেই, মানে আমার যে কল হিস্ট্রি বা কন্ট্যাক্টসের পারমিশন নেবে তারপর কিন্তু নিয়ে নিয়েছে। সো এইগুলো আপনারা অফ করতে পারেন, এটা যারা প্রাইভেসি নিয়ে একটু সতর্ক তারা এগুলো অফ করে নেবেন। আর তারপর ফোনের মধ্যে সব কিছু আপনি একটু সময়, আধা ঘন্টা সময় নিয়ে আপনি এগুলো অফ করে দিবেন, তাতে আপনার ফোনের প্রাইভেসিও রক্ষা থাকবে, এতে আপনার ফোনও হ্যাং থেকে বাঁচবে এবং ডাটা চুরি থেকেও বাঁচবে। বন্ধুরা 4 নাম্বার যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের ফোনের যেই অ্যাপস ওপেন হতে যে সময় নেয়, মানে অ্যানিমেশনের জন্য সময় নেয়, দেখতে পাচ্ছেন যদি আমি এই যে এইখানে যদি আমার হোম স্ক্রিনে যদি ক্লিক করি, এই হোম স্ক্রিনে ক্লিক করে আমি অ্যাপসে ক্লিক করে দেখতে পারবেন একটু সময় নিয়ে এটা ওপেন হবে। আমি যদি মেসেঞ্জারে ক্লিক করি দেখতে পাচ্ছেন একটু সময় নিচ্ছে, তারপর ওপেন হচ্ছে। আবার যদি বের হই দেখতে পাচ্ছেন সময় নিচ্ছে।
তো এটা কিভাবে আরও স্মুথ করবেন, আরও ফাস্ট করবেন, এর জন্য আপনারা চলে যাবেন সেটিংসে। সেটিংসে এসে চলে যাবেন ডেভেলপার অপশন, তারপর ডেভেলপার অপশন থেকে নিচে আসবেন স্ক্রল ডাউন করে, তারপর দেখতে পারবেন ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কেল। এখান থেকে দেখতে পাচ্ছেন 1x অ্যানিমেশন স্কেল 1x, মানে 1 সেকেন্ডের মতো সময় নেয়। সো এখান থেকে আপনি অ্যানিমেশন অফ করলে, যদি অফ করে দেন, সেক্ষেত্রে আমি যদি এখন ক্লিক করি, দেখছেন ফাস্ট কাজ করবে, আগের থেকে একটু ফাস্ট কাজ করবে এখন। সো এটাও আপনারা অন অফ করতে পারবেন, মানে বাড়াতে কমাতে পারবেন। বন্ধুরা 5 নাম্বার যে টিপসটি দেব সেটি হচ্ছে আপনাদের ফোনকে ফাস্ট করতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন ফোনটা কিনি 3-4 মাস পরে আপনাদের ফোনটা দেখা যাচ্ছে যে এটা হ্যাং করে, স্লো হয়ে যায়, তারপর আমাদের স্টোরেজ ফুল হয়ে যায়। সো এটা কিভাবে, এর সমাধান থেকে কিভাবে বাঁচবেন, সো এটি দেখার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে, এটি সমাধান করার জন্য ক্রোম ব্রাউজার, তারপর সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর চলে যাবেন সাইট সেটিং। সাইট সেটিংসে আসার পর চলে যাবেন, আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে দেখতে পাবেন ডাটা স্টোরড, এটাতে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন আপনি যে সাইটগুলোতে এটা ঢুকেছেন সব এখানে রাখছে, এবং এইগুলোর আপনার ক্যাশ ডাটাগুলো মানে খেয়ে নিয়েছে, আপনার র্যাম, তারপর স্টোরেজ, এগুলো আপনাকে এটা হ্যাং করে অনেক সময়। সো এগুলো থেকে জাস্ট ক্লিয়ার অল ডাটা করে দিবেন। দেখতে পাচ্ছেন ফাইলটা ডিলিট হয়ে গেছে এখান থেকে সব কিছু। তো এর মাধ্যমে কিন্তু আপনার ফোনটা আরও ফাস্ট কাজ করবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।